আজকে কালী পুজো। তো আমার বাড়িতে কালী পুজো হচ্ছে, শ্বশুর বাড়িতে। তো আমাদের এমনই কপাল, আমাদের তিনজনের, মানে আমার বর, আমি আর আমার মেয়ের, যে সবাই এক জায়গায় আছে, আনন্দ করছে সবাই, কিন্তু আমি নেই, আমরা নেই। মায়ের কাছে যেতে পারলাম না, জানি না কি অপরাধ করেছিলাম। নিজের বাড়িঘর থাকতেও আজকে আমরা বাইরে, জানি না। যারা দোষ করেছে তারা খুব ভালোভাবে সবার সাথে মিলেজিলে আছে, কিন্তু দোষ ছাড়াই সব কিছু থেকে বঞ্চিত। এই যে সব কিছু থেকে বঞ্চিত আজকে ও। আমি কাউকে অভিশাপ করি না, আমি শুধু এটুকু বলবো, আজকে তো মায়ের পুজো, মাকে এটুকু বলবো যে তুমি সবটা দেখো। আমি তোমাকে সব সময় মেনে এসেছি, তাই তোমাকেই বলে রাখছি, এই শিশুটা তো কোনো দোষ করেনি। এই যে দেখো, তুমি সব সময় এটা দেখো, ডাকো। আমি মা তারাকে বিশ্বাস করি, মা কালীকে বিশ্বাস করি। আজকে আমার মনটা খুব খারাপ যে সবাই এক জায়গায় মিলে আনন্দ করছে, তাহলে আমার বাচ্চাটা কেন সবকিছু থেকে বঞ্চিত থাকবে? তোমরাই বলো। তাই জন্য বলছি যে জানি না, যদি কোনোদিন নিজে বাড়িতে পুজো করতে পারি, মাকে আনতে পারি, মা আমাকে সেই সৌভাগ্যটা দেয়। খুব মন খারাপ করছে আজকে। আমি ভিডিওটা করতে করতে কেঁদে দিয়েছি, তোমরা কিছু মনে করো না, এটাকে স্কিপ করে দিও। ঘরে চুপচাপ বসে আছি, ভালো লাগছে না। মেয়েটা বাইরে যাওয়ার জন্য কান্নাকাটি করছে। যদি কোনোদিন মার সেই ক্ষমতা আমাকে দেয়, আমি নিজের বাড়িতে আমি মাকে পুজো করব, নিজের বাড়িতে মাকে আনবো আমি, সেদিন সবাইকে দেখাবো। কাউকে লাগবে না, আমাদের কাউকে লাগবে না। স্বামীর টাকা থাকলে অনেক দাম পাওয়া যায়, অনেক। আজকে আমার স্বামীটাও সব কিছু থেকে বঞ্চিত, হয়তো জানি না কেন, তবে নিজেকে অনেক দোষী মনে হয়। আবার মনে মনে ভাবি কখনো যে যেটা হচ্ছে ঠিক হচ্ছে, একদম ভালো হচ্ছে, মা বোধহয় এটার পেছনে অনেক ভালো কিছু লুকিয়ে রেখেছে। তোমরা শুধু আশীর্বাদ করো যে আমার মেয়েটাকে যেন আমি মানুষের মতো মানুষ করতে পারি। সেই ছোট্টবেলা থেকে আমি নিজে হাতে ওকে কোলে পিঠে করে মানুষ করছি, সবটুকুর পেছনে আমার হাত। একা একা মানুষ করছি ওকে আমি। অনেকে অনেক কিছু বলছে আমার পেছনে,